নমস্কার, আমার নাম তানভীর। আমি একজন ইফকোর মার্কেট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে হুগলি জেলায় কর্মরত। আজ আমরা হরিপাল ব্লকে মল্লভপুর গ্রামে উপস্থিত হয়েছি। এখানে এক প্রগতিশীল ফার্মার আছেন অনুপ বাবু, যিনার জমিতে আমরা ন্যানো ডিএপি দিয়ে বীজ শোধন করেছিলাম। তার কি রেজাল্ট বা কেমন কি তিনি ফলাফল পেয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবেন। তো নমস্কার দাদা আপনাকে। হ্যাঁ, নমস্কার। আমি 25 কেজি স্বর্ণমসুরি বীজটা ফেলেছি। কাদা করে কলা করেই করেছি, কিন্তু বীজটাকে শোধনের জন্য ন্যানো ডিএপি পার লিটার জলে 10 ml নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে জল তত্তড়া মেরেই হোক স্প্রে করেই হোক করা যায়। আমি তত্তড়া মেরেই করেছিলাম, করে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে এবারে হাওয়াতে পাতলা করে বিছিয়ে দিয়ে শুকিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা 40 মিনিট বাদে তারপর বীজতলায় ওটা দিয়েছিলাম। এবং এত সুন্দর বীজটা বেরিয়েছে, আমি আমাদের সমবায় থেকেই গতবারে একজন করেছিল দেখেছিলাম। তা সেই আশাটা করেই আমি আগের বছর থেকেই ট্রাই নিয়েছি। তা এবারে তানভীর ভাইকে পেয়েছি, উনি পুরোপুরিভাবে আমাকে সাহায্য করেছেন এবং প্রসেসিং করিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন সেইভাবে করে। তা বীজটা অপূর্ব সুন্দর বেরিয়েছে। আমি খুব খুশি যে এতদিন বীজ ফেলছি, আমি দীর্ঘ 25 বছর চাষের মধ্যে আছি, কিন্তু এত যে 100% বীজ ফুটেছে এটা ভাবার বাইরে, যে কোনোদিন হয় না। একটা পার্সেন্টেজ নষ্ট হয়, কিন্তু ন্যানো ডিএপি কে যদি শোধন হিসেবে ব্যবহার করা হয় তাহলে 100%ই বীজ বেরোবে, একটা বীজও মার যাবে না। তা বীজটা খুব সুন্দর হয়েছে। আমি চাষি হিসাবে আমি খুবই সন্তুষ্ট। দিয়ে আপনি শোধনটা করে সন্তুষ্ট হয়ে যান। হ্যাঁ, হ্যাঁ। মানে এখনো যিনারা আছেন, হুম, যিনি এখনো ব্যবহার করতে চাননি বা হুম, ব্যবহার হুম, করেননি, হুম। তাদেরকে আপনি কি বলবেন? না, অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যান্য জিনিস ব্যবহার করে অনেকে হয়তো অনেক রকম নানা রকম মার্কেটে এসছে, কিন্তু এই ন্যানো ডিএপির মতো এত, আমিও তো অন্যান্য ব্যবহার করেছি, এ রেজাল্ট পাইনি। আমি এবারে যে রেজাল্ট পেয়েছি, যে 25 কেজি বীজে আমার বোধহয় 200 গ্রাম বীজ নষ্ট হয়নি, যেটা প্রত্যেকটা ফুটেছে। তা সেই হিসাবে আমি বলবো যে আপনারা অবশ্যই ন্যানো ডিএপি ব্যবহার করুন। এটা পরবর্তী চাষীদের যেটা বলতে ন্যানো ডিএপি অ্যাকচুয়াল ফাঙ্গিসাইড বা আপনার ইনসেক্টিসাইড না, এটা হচ্ছে এক প্রকার মানে খাবার। গাছের যে আমরা ডিএপি মাটিতে সার হিসেবে ছড়াই, সেটা আমরা লিকুইড ফর্মে পাতায় দিয়ে দিচ্ছি, আগে সিডে দিয়ে দিচ্ছি, সিড এটা অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে গাছের খাবারটা আগেই পেয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, জার্মিনেশন পার্সেন্টেজটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে, মানে গাছ আগেই খাবারটা পেয়ে যাচ্ছে, মানে ওর গ্রো হওয়ার পার্সেন্টেজটা অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো আমি পরবর্তীকালে চাষি ভাইদের বলবো অন্তত আপনারা ট্রাই করুন, ব্যবহার করুন এবং রেজাল্টটা আপনারা নিজের চোখে দেখুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে।